রিং পিস্টন কিভাবে লাগাইতে হয় দেখেন, দেখতে থাকেন। পিস্টনটা হাতে নিলাম, নেওয়ার পরে একটু মোবিল দিলাম, সিলিন্ডারের ভিতরে একটু মোবিল দিয়ে লইলাম, ব্যাস। সেন্টার পিনগুলো লাগাই নিলাম, ব্যাস। দুইটা সেন্টার পিন লাগাইলাম, তারপরে পিস্টনটা হাতে নিলাম, লকগুলা লাগাইছি কিনা দেখে নিলাম। হ্যাঁ, এই যে লকগুলো একটা লাগাইলাম, আর একটা পরে লাগাই দেবো। দেখেন কিভাবে পিস্টন লাগাইতে হয়, দেখেন। পিস্টনটা হাতে নেবেন, নেওয়ার পরে কীভাবে লাগাইবেন দেখেন। এই যে নিচে রাইখা একটু চাপ দেয়া, তারপরে পিস্টনটা ঢোকানো হইতেছে, তারপরে আবার ইঞ্জিনের উপরে তুলে নিলাম। সবাই যেভাবে দেখতে পায় যে কীভাবে লাগানো হইতেছে। এই যে দেখেন, এই যে পয়েন্টে রিংগুলা পরে কিনা এটা দেখে নিতে হবে। আন্তাজি চাপ দিলে হবে না, দেখে চাপ দিতে হবে। দেখেন রিংগুলা কিভাবে লাগানো হয়, দেখতে থাকেন। সিলিন্ডারের রিংগুলা কিভাবে লাগাইতে হয় দেখেন। তারপরে দেখেন গোজিন পিন লাগানো হইতেছে, কিভাবে লাগাইতে হয় দেখতে থাকুন। একটা পিন হাতে নিয়ে টুক্কা দিলাম, পিনটা ভিতরে ঢুকিয়ে গেল। তারপরে লকটা লাগাবো কিভাবে দেখেন। ন্যাকড়াটা দেওয়া লইলাম উপরে, দেওয়ার পরে লকটা লাগানো, এই যে লকটা লাগাইলাম, বাস। এই যে লকটা খুব খেয়ালে দিবেন। ওই লকটা না দিলে পিস্টনের গোজন পিনটা বাইরে হয়ে গেলে সিলিন্ডার সিজ হয়ে যাবে। ওইটা দেখে নিতে হবে লকটা লাগাইলাম কিনা, খেয়াল করে লাগাই নেবেন। পিস্টন লাগানোর সময় ওই জিনিসটা খেয়াল করবেন। লকটা বইছে কিনা এটা ভালো করে আমরা দেখে নেব। হ্যাঁ, দেখতে থাকুন। তারপরে সিলিন্ডারটা কীভাবে বসাইতে হবে। কাপড়গুলা হাত থেকে আলাদা করে ফেললাম।